বাজান গো, হযরত ওমর বিবি হয়েছে আল্লাহর কোরআনকে দেখার জন্যে। অর্ধ পৃথিবীর কলিবা ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। সাধারণ একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর কোরআন শরীফ দেখার জন্য রাখালকে সালাম দিলেন। আপনারা বলেন তো, একজন রাখালকে সালাম দিলেন আল্লাহর কোরআনকে দেখার জন্য। সালাম দেওয়ার পরে রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তর না দিয়া মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলে, ফতিক রে, সালামের উত্তর পরে হবে, উটের দুধ পরে হবে, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চমকে গেলেন। চমকানোর কারণ হলো তিনি বিবি হয়েছেন, ছদ্মবেশ ধারণ করছেন। এখানে তো পরিচয় দেওয়া যাবে না, কিন্তু রাখাল বলতে চাই তোমার পরিচয় শুনতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমি ছদ্মবেশ ধারণ করেছি, আমি পরিচয় কেমনে দেব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর তুমি যে কোরআন দেখতে আইছো ছদ্মবেশ ধারণ করে, সেই কোরআনের মধ্যেই বলা হয়েছে যদি পরিচয় দিবার চাও তাহলে উমর পরিচয় দিলে হবে না, অর্ধ পৃথিবীর খলিফার পরিচয় দিলে হবে না, এমপি পরিচয় দিলে হবে না, মন্ত্রী পরিচয় দিলে হবে না। পরিচয় যদি দিবার চাও মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যদি পরিচয় দিবার চাও, আমি এমপি, আমি তালুকদার, আমি জমিদার, আমি হুজুর, আমি মাওলানা, এগুলো একটাও পরিচয় না। এগুলো কি না? পরিচয় না। এগুলো পরিচয় না। পরিচয় হলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলে। আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনারা কি? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি জমিদার হয়ে মরো, তালুকদার হয়ে মরো, এমপি হয়ে, মন্ত্রী হয়ে মরো, এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের পরিচয় কি? কথা কয় না, কথা কয় না। মরতে হবে কি হয়ে? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর আমল করতে গেলে যেখানে আল্লাহ বললেন আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা বোঝানোর জন্যই বলতেছি। রাখাল বলে, তোমার পরিচয় দাও, তুমি আসলে কে? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, আমার পরিচয় যদি জানতে চাও, আমার পরিচয় হলো আমি হইলাম একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান পরিচয় দিলে, এই মুসলমানের মধ্যে আসল নকল আছে না নাই? আমাদের ভিতরে যারা মাগরিব এশার নামাজ পড়েনি, হইচই করেন, আপনাদের ভিতরে এখন পর্যন্ত যারা মাগরিব এবং এশার নামাজ পড়েন নাই, আপনারা যদি ফজরের আগে মারা যান, মনে করেন যে আপনারা কেউ ফজরের আগে মারা গেলেন, কিন্তু রাতের মাগরিব এশার নামাজ আপনারা পড়েন নাই। এখন বলেন কত মানুষ আপনাদের জানাজা করলে আপনারা বেহেশত পাবেন? সারা পৃথিবীর মানুষ হবে না। কেন হবে না? কারণ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই, ওরা আবার জানাজা কি? লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফিরের পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন যারা মাগরিব এশা পড়েন নাই, যদি ফজরের আগে মরিয়া যান, আপনারা কি করেন? মরার লোক আছে না নাই? কে মরবে? হিম্মতের কথা আমি জানতে চাচ্ছি যে আপনাদের মধ্যে এমন কোন লোক আছেন যে এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন, এই গ্যারান্টি দিবেন? পারবেন?
আমার বউ তো প্রতিদিন আমাকে বলে কখন আসবেন, কখন আসবেন, একটা ধারণা যে আজকে ওয়াজ যদি শেষ হয় এত দূর থেকে বাড়িতে আসতে এতক্ষণ লাগবে। আমি বউকে বলি যাচ্ছি এইটাই ঠিক, কিন্তু আসা আমার জন্য সম্ভব না যদি আল্লাহ পাক আমাকে না নিয়ে আসে। সুন্দর আমল যদি করতে চাই সব সময় মৃত্যুকে খেয়াল করার দরকার আছে না নাই? রাখাল বলে পথিক, হযরত ওমরকে বলতেছে তুমি তো মুসলমান দাবি করলে, এখন বলো তুমি আসল না নকল? ওমর ফারুক বলতেছে মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, আসল মুসলমান যার কাছে চাবে না তারা কেবলমাত্র চাবে কার কাছে? আসল মুসলমান যদি ফাঁসির মঞ্চেও যায়, আসল মুসলমান যারা যদি ফাঁসির মঞ্চেও যায়, রাষ্ট্রপতির কাছে তারা বাঁচার দরখাস্ত লিখবে, কথা কোন লিখবে? যদি লেখে রাষ্ট্রপতি হয়তো ফাঁসির দণ্ড মওকুফ করে দিল, খুব খুশি, ফাঁসির দণ্ড হওয়ার মওকুফ হয়ে গেছে, আমার আর চিন্তা নাই। এই আনন্দ নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে রাস্তার মধ্যে আজরাইল খাড়া আছে, আজরাইল বলতেছে চল যাই। আরে ভাই রাষ্ট্রপতি আমাকে মাফ করে দিছে। আরে পাগলা, তুই যার কাছে দরখাস্ত লিখছিস সেই তো বাঁচবে না, জোরে খান কথা ঠিক কিনা? বাংলাদেশে 3টা রহমান ছিল, জোরে খান কয়টা? কি রহমান? দেখছেন, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লু। এই 3 জনই প্রেসিডেন্ট ছিল, কিন্তু তারা আছে না গেছে? তার মানে বোঝা গেল যিনি মরে যাবেন তার কাছে বাঁচার দরখাস্ত কোনো কিছু চাওয়া জায়েজ, যিনি মরবেন না তার কাছে চাইতে হবে। বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা, পড়েন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর বান্দারা, রাখাল বলে পথিক তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখ দিয়ে পানি ছাড়তেছে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আমাদের বাংলাদেশে কোরআনের আওয়াজ আছে কিন্তু কোরআন চালু, যার কারণে মানুষ ভুল করলেও আমরা ভুল ধরতে পারি না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ভুল করেছে চাওয়ার ব্যাপারে, ধরে কোন কিসের ব্যাপারে? কারণ চাইতে হবে কার কাছে? আর দুধ চাইছে কার কাছে? রাখাল বলে পথিক রে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, ভাই রাখাল আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ বলে কোনো বান্দা ভুল করে যদি ভুল স্বীকার করে তাহলে তার তওবা করার সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসলে আদম আলাইহিস সালাম ভুল করছিল, গন্ধম গাছের কাছে যায় গন্ধম ফল খাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? ভুল স্বীকার করে তওবা করেছে, আল্লাহ মাফ করেছেন। কিন্তু ইবলিস আদমকে সিজদা না করে মারাত্মক পাপ করেছে, এরপরেও ভুল স্বীকার করে নাই, বলেছে আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। এই জন্য আল্লাহ ইবলিসকে মাফ করেনি, বলে কোন ঠিক কিনা? তাহলে আমরা জীবনে যত ভুল করি সবচাইতে সুন্দর আমল হলো, আহসান আমল হলো আমরা আল্লাহর কাছে তওবা করব। এখন পর্যন্ত যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এইটার জীবনে চরম ভুল করেছেন, এই ভুল থেকে বাঁচার জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, সকলে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়তেছেন? সকলে পড়তেছেন? তাহলে পড়েন লা হাওলা। পড়েন বাবা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাগান, তওবার ব্যাপারে কোনো আপত্তি করা যায় না। লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, রাখাল ভাই, ভুলটা যখন স্বীকার করেছি তাহলে আমি তওবা করতে চাই। মাইক এরকম হচ্ছে কেন? হ্যাঁ, আসতে দিবার বললে আসতে দেয় না। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ। রাখাল হযরত ওমরকে কি বলতেছে দেখছেন? অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ রাসূল কি বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতো। সেই ওমরকে রাখাল বলতেছে তুই মূর্খ। ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, আমার মধ্যে মূর্খতার কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে কোনোদিন তওবা করতে পারে না, বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা করো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। হযরত ওমর তওবা করার পরে বললেন, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। ও রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। সুবহানাল্লাহ। ওমর ফারুককে যখন বলেছে মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ দুনিয়ার সবচাইতে খারাপ গাল হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, কাফেরদের দ্বারা ইসলামের ক্ষতি না হয় না, ইহুদি খ্রিস্টানদের দ্বারা ইসলামের তেমন ক্ষতি হবে না। ইসলামের ক্ষতি তারাই করে যারা মুসলমানের ভিতরে মুনাফিক। জোরে কান, মুসলমানের ভিতরে কি? আর মুনাফিকের পুরস্কার কি? জাহান্নাম। খালি জাহান্নাম? জাহান্নামের সবচাইতে নিচে থাকবে মুনাফিক। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল, মুখে যা আসে তা বলো কেন? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে যে তুমি কি করলে যে আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও? তুমি বলো তো অন্তর থেকে, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললে কেন? আর আমাকে যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে চায়, আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিতে পারবে না। পারবে? আমি পাবনা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতের মধ্যে 200 টাকা দিচ্ছে। আমি বললাম, ভাই কিসের টাকা ভাই? বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দেয়। আমার বইয়ের হয়ে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। এই পকেট থেকে ওর টাকা ছাড়াও আরো 100 বার করে ওরা হাতে দিয়ে দিলেন। বলতে টাকা চাইলে দোয়া চাইছি। আমি বললাম, পাগল, আমি 3টা মেয়ের বাপ, আমার বইয়ের পর পর 3টা মেয়ে সন্তান আছে। আমার দোয়া যদি কবুল হইতো তাহলে আমি বহু দোয়া করছি, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেন। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই পরিবর্তন না হয়, তাহলে আমার দোয়া দিয়ে তোর বইয়ের পুত্র সন্তান হবে এটা আমার মনে হয় না। তুইও যা, আমিও তাই। তখন বলে, হুজুর আপনার টাকা আপনি নেন, আমার টাকা আমারে ফেরত দেন। এই বলে লোকটা যখন যাবার চাই, বললাম কোথায় যাবে? বলে, অমুক হুজুরের কাছে যাবো, তার বেটা চলাছে। আইলাম, পাগল রে, কোনো হুজুরের কাছে গিয়া কাম হবে না, কোনো বাবার কাছে গিয়া কান হবে না, কোনো পীরের দরবারে গিয়া কাজ হবে না। পাইতে যদি চাও তাহলে কেবলমাত্র মালিকের কাছে, আল্লাহর কাছেই চাও। সবচাইতে সুন্দর আমল হলো ইয়া পড়েন, ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তাইন। আমরা ইবাদত করি কার? তাহলে চাইবো কার কাছে? আমরা কি বলবো নাকি আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না? এদিকে নাই না কেটে? নাই, নাই, দয়াল বাবা নাই আপনাকে রে? কোন মাজারে, কোন বাবার কাছে
কোন পীর সাহেবের কাছে কেউ যদি চায় সঙ্গে সঙ্গে তার আল্লাহ ঈমান বাতিল করে দেয়। চাইতে হবে কার কাছে? এটা সূরা ফাতিহার ভিতরে আমরা শিক্ষা গ্রহণ করলাম। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে কি বলতে চাও? রাখাল বলতে, সত্যি যদি তুমি তাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। তুমি মালিকের দরজায় গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি একটু হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লাই বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকেই বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতে তাহলে এইরকম কথা তুমি বলতে পারতা না। ওমর ফারুক চমকে গিয়ে বলে, রাখাল ভাই আমি কি বললাম? রাখাল বলে, পথিক রে, ওমর যখন কোরআনের সুন্দর আমল চালু করেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই কোরআনের আইন দিয়ে যখন আমল চালু করেছে, তখন ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি 2 টাকার বিনিময়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে কি তুমি ধরা পড়তে চাও? ওমর ফারুক বলেন, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহায় যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর গোপনে তুমি উটের 1 পেয়ালা দুধ দেবে, তাহলে তোমার মালিকও দেখতে পাবে না, দুনিয়ার কেউ ওইখানে দেখতে পাবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। রাখাল হযরত ওমরকে বলতেছে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড রে পথিক, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক হয়তো দেখতে পাবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহি তাকবীর। যেখানে দুনিয়ার কেউ দেখে না সেখানে কে দেখে? আর আমরা কি কই? দরজা জানলা বন্ধ করে মারছি, ভোটের সময় আগেই দিছে, সকালে এসে গল্প করতেছে, 20টা মারছি রে, খালি সমান। কেমন মারলি? দরজা জানলা বন্ধ করে, কেউ দেখেনি, কেউ দেখেনি। তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, সবাই বলেন 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার 2 কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? এদের কাম কি? তুমি যখন দরজা জানলা বন্ধ করছো, এই ফেরেশতা কি তোমার সঙ্গে আছে নাকি? কতজন আছে নাকি? তাহলে তুমি যে কইলা কেউ দেখেনি, কেউ দেখেনি, আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যদি বিশ্বাস করে আমার প্রত্যেকটা কাজ লেখা হচ্ছে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এটাই হলো সবচাইতে সুন্দর আমল। এটার নামই হচ্ছে আহসানু আমালা। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, রাখাল ভাই সুবহানাল্লাহ করনা, হ্যাঁ তুমি একটু আমার কাছে আসো। রাখালের হাতটা ধরে হযরত ওমর 1 দৌড় মারলেন। খুব খেয়াল করবেন, পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যদি দুনিয়াতে চালু থাকে তাহলে সুন্দর আমল একটা রাখালের মাধ্যমেও প্রকাশ পায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এই বলে হযরত ওমর যখন আল্লাহর কাছে কাঁদতেছে, রাখাল পিছন দিকে গিয়া বলে, পথিক যতই কান্দো উটের দুধ আমি তোমারে পারলাম না, দিতে পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই
উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে খুব খেয়াল করবেন। সবচাইতে সুন্দর আমল হলো না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যা কিছু করতেছো কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস যে আল্লাহ তোমার কলিজার মধ্যে জন্ম করে দিয়েছে। এর বিনিময়ে তোমার চাহিদা কি? হয়তো তোমার রাখালকে বলতেছে যে তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি দুনিয়াতে তো কোনো ভালো চাকরি করো না, উট দুম্বা গাধা চড়াও, তোমার ভালো থাকার জায়গাও নাই, ভালো খাওয়াও নাই, এরপরেও না দেখা আল্লাহকে বিশ্বাস করে তুমি এত সুন্দর আমল করতেছো, এর বিনিময়ে তুমি কি চাও? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাওয়া হলো রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাখাল কোরআন থেকে আমরা নামাজের মধ্যে পরে যে দোয়া করি, মোনাজাতের মধ্যে যেটা বলি, রাখাল সেইটাই বলতেছে কোরআন থেকে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে, এইটার ব্যাখ্যা করে আমার একটু বুঝাই দাও। রাখাল বলে, পথিক রে তুমি আসলেই মূর্খ। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, আমি মূর্খ, আমার একটু বুঝাই দাও। রাখাল বলতেছে, এই দোয়ার মাধ্যমে আমি দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো দুনিয়া, দুনিয়া যেন আল্লাহ সুন্দর করে, আর দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে আমি রাখাল এক নজর দেখতে চাই। যে ওমর কোরআনের শাসন নাজিল করার কারণে, কোরআনের শাসন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একবার দেখতে পাইতাম, এটাই হলো আমার এক নম্বর দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা হলো আমার দুনিয়ার হাসানা। আজকের ওয়াজটা হচ্ছে হাসানু আমালা, খুব খেয়াল করবেন। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, এই রাখালকে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। কয়টা চাহিদা? এক নম্বর চাহিদা হলো এটা দুনিয়ার চাহিদা, হত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো আমি সেই জান্নাতখানা পাইতে চাই, আমি যেন জাহান্নামের আগুন থেকে অধমকে বাঁচায় আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এই দুইটা চাহিদা ছাড়া রাখালের আর কোনো চাহিদা নাই। ওমর ফারুক রাখালের হাতটা ধরে একটা চুমু খাইলেন। সুবহানাল্লাহ কোন? রাখাল বলে, পথিক তুমি কি পাগল হইছো? আমার ঘর মাত্র হাতে তুমি চুমু খাইলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, রাখাল ভাই তুমি কি সত্যি হযরত ওমরকে দেখতে চাও? যেই বলেছে তুমি কি সত্যি হযরত ওমরকে দেখতে চাও, রাখাল চিল্লায় বলে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক চমকে গেলেন। আমি যে ওমর, এই কথা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল হার্ট ফেল করে মারা যাওয়ার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলতে যে, কোথায় ওমর ভাই, একটা বাড়ির জন্য বলেন, আমি একটু প্রাণ ভরে দেখতে চাই। ওমর ফারুক চিন্তা করলেন, এখন আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর আমলের ভিতরে একটা আমলের কথা। ডাইরেক্ট কোনো কথা বলা ঠিক না। আমাকে এখানে আসার পরে অনেকে বলছে, হুজুর এখানে এটা হয়, এটা হয়, আপনি একটু ওয়াজ করবেন। আমি চিন্তা করে দেখলাম এখানে ডাইরেক্ট কোনো বলার দরকার নাই, হেকমতের সাথে বলা লাগবে। তো এখন ঠিক কিনা? ওমর ফারুক ডাইরেক্ট বললেন যে আমি কথা বলছে, বললেই তো হাত ফেল হইবে। এখানে যে অন্যায় অপকর্মগুলো চলে,
আমি যদি ডাইরেক্ট আপনাকে হিট করি হয়তো এখানে মারামারি হতে পারে, জোরে কোন কথা ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন উদউ, দাওয়াত দাও, ইলা সাবিলি রব্বিকা, আল্লাহ রাস্তায় তোমরা দাওয়াত দাও, বিল হিকমা, হিকমতের সাথে। হযরত ওমর বললেন রাখাল ভাই, তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ, জোরে কোন নামাজ, নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। এই নামাজ কিন্তু সকলে আদায় করতে পারে না। এই নামাজের আজান যখন মুয়াজ্জিন দেয় অতিরিক্ত কথা বলে, সেটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূল বলেছেন ফজরের জামাত আর এশার জামাত, এই দুই জামাত যারা মসজিদে আদায় করে না এরা মুনাফিক হয়ে যায়। ধরে এখন কি হয়ে যায়? অধিকাংশ মানুষ এই দুই ওয়াক্ত নামাজ জামাত ফেল করে। ধরে এখন কথা ঠিক কি না? বিশেষ করে আমাদের মতন বক্তা যারা, আর আমাদের ওয়াজ শোনে যারা, মানে আমরা ওয়াজ করে বাড়ির যে 3টার সময় ঘুমাবো, ফজরের জামাত মিস করে কোনো মতে খালি ঘুমোতে এসে এখন পায় ওই খাটের কাছে ক্যাঁত ক্যাঁত করে 4 রাকাত মারে আবার শটানো। আর আমাদের ওয়াজ যারা শুনলো এরা আজকে ফজরের জামাত মিস করবে। নামাজ জামাত আদায় না করলে রাসূল বলেছেন তার মৃত্যু হবে মুনাফিক অবস্থায়। একটা কি ফজর, ধরে গান একটা কি? ওমর ফারুক বললেন রাখাল ভাই, তুমি যদি সত্যি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যখন ফজরের নামাজ পড়বে তখন তাকায় দেখবা মিহরাবের ভিতরে যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি কি জানো না আমি একজন রাখাল? আমি একজন রাখাল হইয়া মসজিদের ভিতরে সামনে কাতারে কেমনে যাই? মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, ওই দামি দামি সাহাবীর ভিতরে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল মসজিদের ভিতরে দামি দামি, আর তুমি রাখাল কম দামি, এ কথা তোমারে শিখাইলো কে? বরং সবচাইতে সুন্দর আমলের কথা হলো, সবচাইতে সুন্দর আমল কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ফজরের নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে মাস্ক দিয়ে ঘোরে, মুখে মাস্ক দিয়ে ঘোরে, মুখে কি দিছে? কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। এই করোনা ব্যারাম যখন শুরু হইলো তখন বাংলাদেশের ডাক্তাররা কি কইলো? তোমরা বেশি বেশি হাত ধোও। ধরে কোন বেশি বেশি কি ধোও? বেশি বেশি হাত ধোয়ার কথা বর্তমানে নাই। যারা প্রকৃত নামাজি, যেদিন থেকে নামাজ চালু হয়েছে সেদিন থেকে দৈনিক 5 বার ওযু করার কথা আছে না নাই? আর ওযু করার সময় একই হাত কয়বার ধোয়া হয় আপনি কি খেয়াল করছেন? বাগান গো 5 ওয়াক্ত নামাজ যারা ওযু করে নামাজ পড়ে তাদের জন্য হাত ধোয়ার আবার আলাদা দরকার আছে, দরকার আছে। নামাজ পড়ে না কিন্তু মুখে মাস্ক দিয়ে ঘোরে, এরা মৃত্যুর ভয় করে কিন্তু আমার আল্লাহর ভয় করে না। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সবচাইতে দামি হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে রাখাল ভিতরে গলে দামি দামি, তুমি কম দামি এ কথা তোমারই কে কইলো? বরং সামনে কাতারে গিয়ে তুমি নামাজ পড়ো। রাখাল বলতেছে পথিক আমি বারান্দায় নামাজ পড়ি, সামনে কাতারে কেমনে যাই? ওমর ফারুক বলতেছেন যখন ফজরের আজান দেবে ওই আজান শোনার সঙ্গে সঙ্গেই তুই মসজিদে রওনা দিবা। রাখাল বলে পথিক রে, ফজরের আজান শুনে মসজিদে রওনা দিলে যদি সামনে কাতার না পাই, এই জন্যই আমি আজকে এশার নামাজ পড়ার পরে আর বাড়িতে যাব না। রাখাল হযরত ওমরকে বলতেছে এশার নামাজ আদায় করে আর বাড়ি যাব না, ওই মসজিদ নববীতে থাকবো, ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টাই করব। ওমর
ওমর ফারুক বলে, রাখাল এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত নামাজ লম্বা হওয়ার কারণ কি তুমি জানো? ওমর ফারুক রাখালকে বলতেছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি। জোরে কোন কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? আসর মাগরিব আর এশা খালি আজান হতেইছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাগরিবের নামাজ এদিকে পড়া শেষ না হতেই ওইদিকে এশার নামাজ আজান শুরু হয়ে যায়। আর এখন আসর পড়তেই মনে হয় বেল ডুবতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দেওয়া যান 3 ওয়াক্ত নামাজ খালি তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত নামাজ লম্বা। একটা হলো এশা থেকে ফজর আর একটা হলো ফজর থেকে জোহর। এই 2 ওয়াক্ত নামাজ লম্বা হওয়ার কারণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে যদি একটু আমাদের বলতেন। রাসূল বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় তোমরা দুনিয়ার কাজ কাম করবে। ফজর থেকে জোহরের মধ্যে যে লম্বা সময় পাইবা, এই লম্বা সময় তোমরা দুনিয়ার কাজ কাম করবা। আর এশা থেকে ফজর পর্যন্ত মাঝখানে লম্বা সময় পাইবা। এই সময় তোমরা ঘুম পেড়ে ওই ক্ষয় কাজ কাম করে যে দেহের ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ তোমাদের পূরণ করে দিবে। তাহলে এশা থেকে ফজর এই যে মাঝখানের সময় কি পড়া লাগবে? এ কথা কন না কেন? কি পড়া লাগবে? আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। তাহাজ্জুদের মাহাব্বত এবং ফজরের জামাত যেন আদায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল এশার নামাজের পর থেকেই যদি তুমি ফজরের নামাজ সামনে কাতারে পড়ার চিন্তা করো আর তোমার চোখে যদি ঘুম ধরে, তাহলে তুমি কি করবা? রাখাল মুসকে মুসকে হাসের বলে, পথি ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের ভিতরে এক জায়গায় ঘুমায়া যাব। যেই বলেছে মসজিদের ভিতরে এক জায়গায় ঘুমায়া যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল বলে, পথিক তোমার চেহারা লাল করেছো, তুমি কি রাগ করছো নাকি? ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুমাইবা তার দলিল দাও। তুমি যে কইলা ঘুম ধরলে মসজিদের মধ্যে ঘুমায় যাব, মসজিদের মধ্যে ঘুমায় বাবা, তার দলিল দাও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে যাবে তখন মসজিদ থেকে জমিনে বের হওয়ার হুকুম কার। এখন দেখবেন অনেক লোকেরা কিন্তু জোহর নামাজ পড়ে চলে গেছে, এরকম যায় কি যায় না? কিন্তু 3-4 জন এরা মসজিদে 4টা ফ্যান দিয়ে মসজিদের মধ্যে গল্প করতেছে। এবার যে আলুর বাজার গেল ভাই, সামনে আলুর বাজার কমবে কেন? অনেক লোক আলু লাগাচ্ছে, দেখছিস পেঁয়াজের বাজার উঠতে উঠতে আবার কমছে রে। এলা গল্প করতেছে, মাথার উপর ফ্যান ধরতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল, এই 4টা বাড়িতে যায় না, তোমার ঘরে গল্প করে আর মাথার উপর ফ্যান ঘুরাই, এরকে খবর কি? আল্লাহ বলতেছে, যারা নামাজ বাদ দিয়ে ওয়াজাতা মাথার উপর ফ্যান ঘুরালো, এই ফ্যানের বিল ওই আলাদা না দেওয়া পর্যন্ত জান্নাত যাবার পারবে না। মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কি বাপের ঘর? ছোটবেলায় আমরা শুনছি কেউ কাঁচা কাঁচা রসুন খাই মসজিদে ঢুকলাক বাইর করে দিতে, তোর মুখ গন্ধায়, মসজিদে কাঁচা পেঁয়াজ খায় রসুন খাই কেউ ঢুকবার পারেনি। আর এখন মসজিদের মধ্যে কুটতিছে, মসজিদ পেঁয়াজ কুটতিছে, পেঁয়াজ কুটা মুড়ি মাখতিছে। মানে মসজিদের বাপের রান্নাঘর, ইচ্ছা মতো পাক কর নাকি? বলেন মসজিদের গুরুত্ব আছে না না? আছে না না? ওমর ফারুক বললেন, রাখাল বরং ফজর আজানের গুরুত্ব দিও। রাখাল বললেন, ঠিক আছে, আমি ফজর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার চেষ্টা করব, কারণ আজকে হযরত ওমরকে আমার দেখতেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আজান যে মাত্র শুরু হয়েছে। রাখাল এতদিন নামাজ পড়তো বারান্দায়, জোরে বলেন কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, বারান্দায় যারা নামাজ পড়ে আর যারা সামনে কাতারে নামাজ পড়ে, এদের দুইজনের কাছে আজানের গুরুত্ব কি সমান? বারান্দায় যারা নামাজ পড়ে এরা খেলে আকামতের ধান্দা, ঘড়ি দেখবার বলবে আকামত কখন দিবে, আকামত কখন দিবে। বিশেষ করে বাজার এলাকায় বেশি হয়, যারা দোকানদারি করে সবসময় ঘড়ি দেখে। 4টার সময় আসরের নামাজ, কয়টার সময়? 4টার সময়।
যেই দেখে 3 মিনিট আছে তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়ে গেছে, যাই দেখে গোটা মসজিদ ফুল। বারান্দাত খাড়া হয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার নিয়ত করছে। হাত এরকম বান্দার সাথে সাথে মন বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগাইলি যাবি। এটা না বান্দা পর্যন্ত কিন্তু মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে, এটা নাই, এই ওয়াসওয়াসা দিবে না। হাত যেই বানছে তোকে তালা লাগাইছিস যাবি। আর যারা বারান্দার নামাজ পড়ে একজনও মোবাইলের রিংটোন অফ করে না, জোরে কোন কথা ঠিক কিনা? দৌড়ে যা আল্লাহু আকবার, মোবাইল যে অফ করবি ওর খেয়ালই নেই। ওই যখন 1 রাকাত পড়িছে ইতিমধ্যেই একজন কল করছে, একজন যে কল করছে ওর রিংটোনের সাইজ তো বুঝতেছেন বেয়া সাইজে, যেই কল করছে রিংটোন বাজা শুরু হয়ে গেছে। সামনে কাতারে একজন মুসল্লি, সামনে কাতারে একজন মুসল্লি সালারে মানে নামাজ পড়তে সালারে মানে ব্রেক আটকার পারেনি, ফুস করে বার হয়ে গেল সালারে। যতক্ষণ রিংটোন বাজে খালি একই কথা সালারে। নামাজ শেষ করলে বলা হচ্ছে ভাই সালারে সালারে বললেন কারে? বলে হাতটা যদি বান্দা না থাকতো ওই শালার চাপা ভাঙতাম, সরকার কথা ঠিক কিনা? ওরা হাত খালি এরকম বান্দা না থাকলে যার মোবাইলে রিংটোন বাজছে চাপাতে একটা চড় মারতো। আমি সমস্ত মুসল্লিকে বললাম যখন কোনো একজন বান্দার মোবাইলে রিংটোন বাজে তখন তোমাদের নামাজের খবর কি? সমস্ত নামাজি বলতেছে তখন আমাদের মন ওই মোবাইলের রিংটোনের দিকে যায়। এই জন্য আমি বলবো কেউ যদি নামাজের নিয়ত করার পরে মোবাইলে রিংটোন বাজে নামাজ বাদ দিয়ে তাকে রিংটোন বন্ধ করা লাগবে, কারণ তার একার কারণে অনেক লোকের নামাজ নষ্ট হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আর এই রিংটোন বাজে কাদের? যারা বারান্দায় নামাজ পড়ে। আমার কথা কাদের বাজে? যারা সামনে কাতারে নামাজ পড়ে। এর কি রিংটোন জীবনে বাজবে না, কারণ মোবাইল আগে কয় না, এর কয় কি কয় না, কিন্তু শেষে যারা আছে ওরা শুনবার বাসে। রাখাল এতদিন নামাজ পড়তো কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আজান শোনার সঙ্গে সঙ্গে সিনা টান করে রাখাল মসজিদ দিকে হাঁটা শুরু করলো। ফজরের নামাজ সিনা টান করে যারা মসজিদে হাঁটে, দৈনিক 5 বার যারা মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে যায়, এদের জন্য নতুন করে ডায়াবেটিসের হাঁটার আর দরকার নাই, ওই হাঁটাটাই আল্লাহ কবুল করে নেন। বারান্দায় গিয়ে বলতেছে রাখাল, রে বারান্দা, এতদিন বাহিরে নামাজ পড়েছি, আজকে ভিতরে নামাজ পড়তে চাই, সুবহানাল্লাহ কোন? এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে ঢুকবে। আপনারা বলেন তো ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই? কি নিয়ম? এই যে আমার ভাই বলতেছে ভিতরে ঢুকতে গেলে ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়তে হবে। সকলে পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। রাখাল দোয়াটা পড়ে ডান পা দিয়ে যেই মাত্র ভিতরে ঢুকছে, সামনে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বাইরে থাকলাম ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন মনে করেছিলাম বা ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এতদিন রাখাল বেড়া থাকে কি ভাবছে? কথা বুঝতেছেন না? ভিতরে হলো দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা ওরাও তাই। এতদিন ফকির মনে করতো আমি হলাম ফকির, আর বাদশাহ শাহজাহান হলো বাদশাহ, এটা হলো বাহিরের কথা। এতদিন ফকির জানতামই ফকির, আর ওটা হলো বাদশাহ শাহজাহান। কিন্তু একদিন রাজদরবারের ভিতরে গিয়া প্রধানমন্ত্রীকে ফকির বলতেছে আমি একটু বাদশাহ শাহজাহানের কাছে যাবার চাই। প্রধানমন্ত্রী বলতেছে এখন তো রাজদরবারে নাই, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে বাদশাহ ঢুকছে। এবার ফকির ঘরের কাছে গিয়া দেখে দরজাখানা বন্ধ। একটা জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে মাত্র মানুষ একজন। 2খানা হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির।
দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন মনে করতাম আমি হলাম ফকির আর ভিতরে হলো বাদশা, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যাও তাই, আমিও ফকির, ও ফকির। কোনো কিছু যদি জানতে চান এটা বাহিরে থাকলে জানতে পারবেন না, এটা ভিতরে ঢুকে দেখতে হয়। জোরে কোন কথা ঠিক কি না? আমরা যখন বাহিরে থাকি, বাংলাদেশ বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এরকম বহু দল আছে না নাই? জোরে কোন, বাহিরে বহু দল আছে না নাই? ধরেন 20 দল আর 14 দল, এত দল আমাদের বাংলাদেশে। কিন্তু মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান শোনার সঙ্গে সঙ্গে যারা মসজিদের ভিতরে যায়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যারা মসজিদের লাইনও তাই লাইনও। আওয়ামী লীগ তো এই যুদ্ধ অপরাধ আমাকে টানিস কেন এ কথা বলবে? বরং আওয়ামী লীগ নিজের দিকে তাকায় আফসোস করে বলতেছে, আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা বলে, আল্লাহ, বাহিরে এলো 14 দল 20 দল, কিন্তু ভিতরে যায় সবাই কাতার সোজা করতেছে, ব্যাপার কি? আল্লাহ বলে, রে ফেরেশতা, সাক্ষী থাকো, যতদিন বাংলার মুসলমান বাহিরে থাকবে ততদিন তারা দলাদলি করবে, আর যেদিন আল্লাহর কোরআনের ভিতরে আসবে সেদিন সব মুসলমান এক দল হয়ে যাবে। তাহলে ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে তোমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই যে শীতের কাল আসতেছে, আপনারা বলেন তো, কঠিন শীত যখন হবে আপনি কি পুরাপুরি কম্বলের মধ্যে ঢুকবেন না আদা আদি? কথা কয় না, পুরাপুরি ঢুকবেন। মন বলতেছে, আপনি মনে করতেছেন সবই ঢুকলেন, খালি পাও দুটা বার করে তুলেন। আমার দুটা পা বার হয়ে আছে, কম্বল দিয়ে গোটা দেহ ঢাকছি, আপনি বলেন শীত আটকান যাবে? তাহলে কি বুঝতেছেন? পুরাপুরি ভিতরে ঢুকতে হবে আল্লাহর বান্দারা। রাখাল যাইতে 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 একেবারে সামনে কাতারে গেছে, মেহরাব বরাবর। মেহরাব তো বোঝেন না? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসা করলে 12 রাকাত সুন্নত আপনাদের পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত হলো 12 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, আর এশার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত। এই সর্বসাকুল্যে 12 রাকাত। 17 রাকাত হলো ফরজ, আর 12 রাকাত হলো সুন্নত, আর বেতের হলো 3 রাকাত। তাহলে সুন্নত কয় রাকাত? ফজরের পূর্বে কয় রাকাত? কর না কেন? ছেলেরা সুন্নত পড়ে না নাকি? জুমার দিনে যাবে শেষে, আসবে আগে। সব ছেলেকে আমি দেখি সবার শেষে আসে, আবার সবার আগে বাইর হয়ে যায়। জিজ্ঞেস করে, একেবারে জুম্মার নামাজের সুন্নত নেই? উঠে পড়ি না, 5 ওয়াক্ত তো ধরিনি হুজুর, খালি জুম্মা ধরছি, তাও সুন্নত পড়ি না। আল্লাহ কোরআনে বললেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। খালি নামাজ পড়লেই তোমাদের নামাজ হবে না, নামাজের ভিতরে কিছু নিয়ম কারণ আছে না নাই? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে, শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখবে। সুবহানাল্লাহ। কিন্তু একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকেই দেখে জায়গা দখল। যেই জায়গা রাখাল চুপটি করে বসে আছে, ওই জায়গার একজন মুসল্লি, তার নাম হলো হযরত ওসমান গনি। জোরে বলেন, নাম কি? আল্লাহর নবী বলেছেন, আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আলী। আর হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে
এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবারা বলে, রাসূলুল্লাহ, হয়তো আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে থাকবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আমার আল্লাহ না বলায়। সুবহানাল্লাহ বলেন না কেন? এর দ্বারা রাসূল বুঝাইলেন, আবু বকর থেকে হযরত আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। যখন হযরত উমর নামাজ পড়ায়, উমর বরাবর পিছনে কে থাকে? জোরে কন না কেন, কে থাকে? কিন্তু ওসমান গনি ঢুইকে দেখে জায়গা দখল, চুপটি করে বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় না ছাড়া পর্যন্ত জোর করে সেখান থেকে তাকে তাড়ানো যাবে না। কথাটা খেয়াল করছে? আমি ঢুকছি পরে 3 নম্বর কাতারে, আমার জায়গা হলো, আমার সামনের দিকে একজন ভ্যানওয়ালা নামাজ পড়তেছে, খারাপ আছে, কাতার সোজা ভ্যানওয়ালা দাঁড়াইছে। আমি কি বলতে পারি, এই ভ্যানওয়ালাই, এই আমি একটা হুজুর মানুষ, আমার পিছনে তুই সামনে কেন? এ কথা বলা হলো কবিরা গুনাহ। আর ভ্যানওয়ালা যদি বলে, হুজুর আপনি পিছনে কেন থাকবেন, আপনি সামনে আসেন, এটা জায়েজ আছে। কিন্তু আমি তাকে সরাবার পারবো না, সে যদি সরে আমাকে সামনে দাঁড়ানো দেয়, এটা জায়েজ আছে। ওসমান গনি তাকে দেখেন চুপটি করে বসে আছে। এখন কি করবেন ওসমান গনি? ওই রাখালের পাশে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। নামাজ 2 রাকাত শেষ করে রাখালের চেহারার দিকে তাকায় বলে, ভাইজান আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। ওসমান গনি হলো নরম মানুষ, সুন্দর করে বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে নামাজ পড়ি না। আজকে সামনে কাতারে আইছি দেখার জন্য, দেখা হলেই চলে যাব, আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি থর থর করে কাঁপতেছে। রাখালের একটা কথা আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু ওসমান গনি বুঝতে পেরেছে। রাখাল বলতে, সামনে কাতারে আইছি দেখার জন্য, দেখা হয়ে গেলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে, রাখাল ভাই, ওসমান গনি বলতে যে, ভাইজান আপনি সামনে কাতারে আসলেই দেখবেন, আর দেখা হলে আপনি চলে যাবেন। কিন্তু আপনি জানেন না, ওই দেখার আশায় আজকে বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমার দেখা হইল না। ওসমান গনি রাখালকে বলতেছে, শুধুমাত্র দেখার আশায় বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখা হইল না। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। একটু খেয়াল করবেন, রাখাল দেখতে চায় হযরত ওমর আল্লাহওয়ালা, ধরে কোন কিওয়ালাকে, আর ওসমান গনি দেখতে চাই আল্লাহকে। কারণ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রে আল্লাহর বান্দারা, যদি ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আপনারা বলেন তো, আল্লাহ কি আমাদের দেখে? কতক্ষণ আল্লাহকে আমাকে দেখে নাকি? আমার এক চাচা আছে, এই গরমের ভিতরে গামছা গাওয়াত দিয়ে নামাজ পড়ে। যখন কি গাওয়াত দিয়ে, এরকম 4 হাতা গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছে। আমি বললাম, চাচা গামছা গায়ে মসজিদে আসতেছেন, আমাকে বলে ফতুয়া দে, ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবে না, ফতুয়া দে। আমি বললাম, চাচা আমি বলতেছি নামাজ হবে না এ কথা না, আপনি আল্লাহর ঘর মসজিদে গামছা গায়ে আসতেছেন তাই বলতেছি। তখন বলে, এই জন্যই তো তোর কি বিপদ রে, মৌলবি করে মানুষ দেখা পারে না। আমি বললাম, চাচা রাগ করছেন বোঝা গেল, এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা রাগ করে বলতেছে, তুই কি মনে করিস আমি ফকির? এই বছর আমি 4টে পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরে। তো এই বছরে যে 4টে পাঞ্জাবি বানায়, সে গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যায়?
আমি বললাম চাচা, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘর মসজিদে গামছা গায়ে আসতেছেন, আপনার কি মনে হয় রাজাদিরাজ সমস্ত বাদশার বাদশা আল্লাহর দরবারে আপনি হাজির হচ্ছেন? তোর কোন কথা ঠিক কি না? যদি আপনার কাপড় না থাকতো সেটা ভিন্ন কথা, এটা আছে তো। এই জন্য আল্লাহর বান্দারা যখন মসজিদে যাবেন সবচাইতে সুন্দর পোশাক পরে যাবেন, শালীন পোশাক পরে যাবেন, তাকওয়ার পোশাক পরে যাবেন, যেমন তেমন পোশাক পরবেন না। অনেকে দেখবেন এমন টাইট ফুল প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে গেছে, এরকম আছে না নাই? এমন একটা শার্ট পরছে, শার্ট হলো ঠিক না বরাবর, ঠিক না বরাবর শার্ট পরে রুকুর থেকে যে শেষদাত গেছে ওই জিনিস টেবা হয়ে আছে, ফুলে আছে, ওই ভিতরে যে মালটা আছে এই মালটা বাইরের দিকে ফুলে হয়ে আছে। কি মনে করতেছেন? আপনি যখন রুকুতে শেষ যান আপনার পাশে কেউ নাই? এই কেউ নাই? যদি হঠাৎ ওই টেবা জিনিস দেখবার পাই ওর কাবা পরিবর্তন হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য পিছনের সাইড ঢাকার মতন একটা পাঞ্জাবি পরবেন, একটা পাঞ্জাবি পরবেন। পাঞ্জাবি পরলে ওই পিছনের টেবাটা দেখা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? লেবাস ও তাকওয়া, শালীন পোশাকের কথা ইসলামে আছে না নাই? ধরে কোন আছে না নাই? ওসমান গনি বলতেছে, ভাইজান বহুদিন হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি দেখার জন্য আইছো, দেখা হলেই তুমি চলে যাবে। কুচকি হাসে। ওসমান গনি বলে, হাসো কেন? রাখাল বলতেছে, মনে হয় আপনার চোখে দোষ আছে। রাখাল হাত ওসমানকে বলতেছে, মনে হয় আপনার চোখে দোষ আছে, আপনি নিজে দেখবার পাবেন না, আজকে আমার হাত ধরেন। রাখাল বলতেছে ওসমান গনিকে, আমার হাত ধরেন, আমি নিজে দেখায়া দিব। যেই মাত্র রাখাল বলতেছে ওসমান গনিকে আমার হাত ধরেন, আমিও দেখবো, আপনাকেও দেখাই দেব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে সবসময় রাখতে চাও, তাহলে একজন আল্লাহওয়ালা সাদিকিন বান্দার সাথী হও। তাহলে যদি আপনার সাথী হওয়ার চান, আল্লাহওয়ালা সাদিকিন বান্দার সাথে হওয়া লাগবে। ভণ্ডের সাথে হওয়া যাবে? এ কতক্ষণ যাবে নাকি? যে নিজে জাহান্নামে যাবে, তার কৃষ্টি কালচার দেখে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর কেমনে যাবে মদিনায়? এই গান যারা গায় বুঝতে হবে তারা ভণ্ড। ধরে কোন কথা ঠিক কি না? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গান গাইতেছে আর সপ্তাহে 3 দিন সেলুনে যায় দাড়ি কামাইতেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সপ্তাহে 3 বার দাড়িও কামাই। তুমি যদি নবীর সুন্নাত দাড়ি রাখতে পারো, নবীর মহব্বতে মদিনায় যাবার চাও, মদিনায় যাওয়ার মতন তোমার ক্ষমতা যদি না থাকে, নবীর প্রেম পরিচয় থাকার কারণে আল্লাহ মদিনার নবীকে স্বপ্নে তোমার বাড়িতে পৌঁছায়া দিবে। ভাইজান মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ এতদিন নিজের যোগ্যতাই পারি নাই, আজকে একজন পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে শক্ত করে, আল্লাহ আমার নিজের যোগ্যতায় হয় নাই, আজকে আমি এমন একজন পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার যত সাহাবী সবচেয়ে নরম কলিজার সাহাবীর নাম হলো ওসমান গনি। যারা হজ করেছেন, হুজ্জাতুল ইসলাম এখানে আছে, হজ করেন নাই বাবজান? কোন সনে? যারা হজ করেছেন তারা ওই মদিনায় গেলে নবীর রওজা জিয়ারতের পরেই সকালবেলা তাদের 1 নম্বর কাজ হলো জান্নাতুল বাকি জিয়ারত করা। যেই জান্নাতুল বাকির মধ্যে নবীর 10,000 সাহাবী ঘুম পাড়তিছে। 10,000 রে, 10,000 সাহাবী। আর
আমাকে ওই অলি না কলি জানি না, মিশাক ঢিবির মতন কবর বানে, তার উপর লাল কাপড় দিয়ে আমার বাবা বাবা কোবান খাবা। 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, এখানে হুজ্জাতুল ইসলাম আছে। সর্বপ্রথম যার কবরখানা জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে, সেই কবর হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ খান। যে কবরে কোনো মাজার নাই, সাধারণ খোলামেলা পাথর দিয়ে একটা কবর করে রাখছে। ওই কবরের মাথার কাছে একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। বাদান ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন থেকে পাইছি আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই ফকির, কিন্তু ওসমানকে আপনি ধনী কেমনে বলেন? রাসূল বলতেছে তাহলে শোনো। একদিন একটা সাহাবী ক্ষুধার্ত অবস্থায় নবীর কাছে আইছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে এত ক্ষুধা, যদি আপনি পারেন আমাকে একটু খাবার ব্যবস্থা করেন। আমি নবীর সঙ্গে সঙ্গে আমার জুব্বাখানা আলগা করলাম। আমি নবী এইভাবে আমার জুব্বাখানা উঠাইলাম। সাহাবী তাকায় দেখে আমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছি। সাহাবী কাঁদতে কাঁদতে রওনা দেয়। ডাকতে বললাম সাহাবী যাও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই, কিন্তু আপনি তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছেন, আপনি আমার কি দেবেন? রাসূল বলে আমি দেবার না পারলে কি হবে? আমি একজন সাহাবীর কথা বলতেছি, তার কাছে যাও, তার কাছে দুঃখের কথা বললে তোমাকে অনেক দেওয়া দিয়ে দিবে। বললে হুজুর কোন সাহাবী? বলে ওসমান গনির দরবারে যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে। সন্ধ্যার সময় গেছে, গিয়া দেখে ওসমান গনির ঘরের বাতি একটু আলো বেশি। ওসমান গনি শোলটা টাইনা টাইনা আলো কমাইতেছে। গরিব মনে মনে কয় এত কৃপণ, সামান্য আলো বেশি হয়েছে, শোলটা টাইনা যে ঘরের আলো কমায়, সে কোনোদিন গরিবকে দান করবে না। নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? নবী বলতেছে তুমি কি তোমার কথা কইছো? কয় বলার সাহস পাই না, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি রাত্রে যে বালিশে ঘুমাইছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাগুলো খোটায়া খোটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে মনে কয় আর চাইতে বেশি তুলে যদি আমার ঘরে পড়তো, আমি সামটা দিয়ে ঝাড় দিতাম। আরে বেটা এত কৃপণের কৃপণ, তুলে খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? আল্লাহ নবী কয় তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার পরিবেশ পাইনি। বলে আবার যাও। পরদিন সকালবেলা আবার ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কোলের ভিতরে একটা পাঞ্জাবি, কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজে এখন ওই ছিঁড়া পাঞ্জাবিতে তালি মারবে, সেলাই করবে, কিন্তু বিপদ হলো সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। ওসমান গনি এভাবে সুঁই ধরে সুতা এই দিকে যায় এই দিকে যায়, কিন্তু ছাদের মধ্যে ঢুকতেছে না। গরিব মনে মনে কয় আল্লাহ রে, তোমাকে এত সম্পদ দান করেছে, এরকম হাজার হাজার জুব্বা তুমি নতুন নিবার পারবা। দর্জির দোকানে গেলে দর্জি তোমাকে সেলাই করে দিবে, তুমি নতুনও কিনবা না, দর্জির কাছেও টাকা দিবা না। এখন নিজের সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার তাও পারতেছে না। গরিব দেখতে দেখতে বিরক্ত হয়ে বলতেছে ওসমান ভাই, সঙ্গে সঙ্গে ওসমান গনি সালাম দিয়ে বলতেছে ভাই খবর কি? বলে আপনি সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন, আমি কি ঢুকাই দিব? ওসমান গনি বলে ভাইজান তাহলে তো বড় ভালো হয়। এবার গরিব যেই মাত্র সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইছে, ওসমান গনি খপ করে হাতটা চাইবা ধরছে। গরিব বলে ভাই হাত ছাইড়ে দেন। বলে হাত ছাড়ার আগে তুমি যে আমার এত বড় উপকার করলা, আমার সুঁয়ের মধ্যে সুতা ঢুকাই আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময় তোমারে কিছু দিয়া দিব।
গরিব মনে মনে কয় এমন কৃপণ আমারে কি বিনিময় দিবে। ওসমান গনি ডাক দে বলে ম্যানেজার। ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে ম্যানেজার তুমি কি জানো আমার ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি পাগল নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, আপনি 100 উট আমারে দিবেন? ওসমান গনি বলে ম্যানেজার একে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি পাগল হয়েছেন নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার বিনিময়ে আপনার 200 উট আমারে দিবেন। ওসমান গনি বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর মতো। বলে সব আমার ভাইরে দিয়া দাও। গরিব বলে হুজুর সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি যদি আমারে 2000 উট দেন, তাহলে আমি পরপর 3বার কি দেখলাম? পরপর 3বার কি দেখলাম? ওসমান গনি বলে কি দেখছো ভাই? বলে প্রথম দেখলাম সামান্য আলো বেশি হয়েছে বলে আপনি শুলটাই না আলো কমাইলেন হুজুর। তারপরে দেখলাম বালিশের খোল ফাইটা তুলা পড়ে গেছে, সেই তুলা খুঁটায় খুঁটায় খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারতেছেন না, সেরা পাঞ্জাবি সেলাই করবেন। ওসমান গনি বলে ভাইরে 3বার তুমি যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া। তুমি 3বার যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার আলোর কোনো দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমারে 2000 উট দান করে ওসমান আখিরাতের সম্বল আদায় করতে চায়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে ওসমান কি ধরে আছে? এই ভুলে গেছেন না মনে? কিছুক্ষণ পরে মুয়াজ্জিন ফজরের আকামত শুরু করেছে। ভাই এখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন ফজরের আকামত শুরু করেছে। আকামতের মধ্যে 2টা শব্দ বাড়তি আছে, আছে না নাই? কামাতি সালাত হয়েছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে দাঁড়াইছে। হয়তো বলবেন হুজুর ইমাম সাহেবকে আগে আসে না? এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ নয় যে ইমাম সাহেব আগে এসে বসে থাকা লাগবে। অনেকে বলবে হুজুর যেই মাত্র কামাতি সালাত হইল তাহলে হযরত ওমর তখন কোন দিক দিয়ে আসলো? এটা বাংলাদেশ নয় যে ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে। যখন কোরআনের আইন চালু হবে তখন প্রত্যেকটা মসজিদের মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে। দরজার ওই পারে নেতা ইমামের রেস্ট করার জন্য একটা আলাদা বিশ্রাম ঘর থাকবে। কোরআনের আইন চালু হলে ইমাম হবে বাংলাদেশের সবচাইতে বড় নেতা। দরকার কথা ঠিক কিনা? যেই মাত্র কামাতের সালাহ ওসমান গনি কিন্তু রাখালের হাত ধরে আছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাইড়া দিয়ে বলে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মুসল্লি লোকমা দেয়, এখনো আকামত শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে এই জন্যই তুমি কানা। রাখাল হযরত ওসমান গনিকে বলতেছে এই জন্যই তুমি কানা, দেখবার এসে দেখবার পাও না। বাজান একটু খেয়াল করবেন, দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালকে হ্যাঁচকা টান দিয়ে বলতেছে এই পাগল, তুই কারে কানা বলতেছিস? কারে কানা বলতেছিস? কার সঙ্গে বেয়াদবি করতেছিস? এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে আমি বারান্দাত নামাজ পড়ি, মসজিদের ভিতরে কোনোদিন আসি নাই। এই ব্যক্তিকে আমি চিনবো কেমনে? সাহাবী বলতেছে যাকে তুই কানা কানা বলতেছিস এই মহান ব্যক্তি হলো
আল্লাহর নবীর ডবল জামা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আমার নবীর সর্বসাকল্যে 4টা মেয়ে ছিল। জোরেগণ কয়টা? 4টা মেয়ে ছিল। একটা মেয়েকে বিয়ে করেছিল হযরত ওসমান, মেয়েটার নাম হলো রোকেয়া। রোকেয়া যখন মারা যায়, রোকেয়া কিন্তু মারা গেছে হিজরতের সময়। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রোকেয়া অসুস্থ হয়ে মারা গেলেন। রোকেয়া ইন্তেকালের পরে আল্লাহ নবী ওসমানের দিকে তাকাতে পারেন না, ওসমানও নবীর দিকে তাকাতে পারেন না। রাসূল ডাক দিল, ওসমান, আমার মেয়ে তোমার ঘরে ছিল, দুনিয়া থেকে বিদায় নিল, তুমি আমার এত ভালো জামাই। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আমি আপনার জামাই হিসেবে থাকতে চাই। তখন আল্লাহর হুকুমে উম্মে কুলসুমারে আবার ওসমানের সঙ্গে বিয়ে দেওয়া হলো। এজন্য বলা হয় ডবল জামাই। হাদিস শরীফে বলা হয়েছে যুন্নুরাইন, 2টা নূরের অধিকারী। রাখাল চিল্লায় বলে, কি সর্বনাশ, কি সর্বনাশ! এত বড় একজন মহান ব্যক্তিকে আমি কানা কানা বলতেছি আমার সর্বনাশ হয়ে গেছে, কিন্তু আমার সর্বনাশ হয়েছে ওই ব্যক্তির জন্যে। ও আমার সর্বনাশ করেছে। উমর ফারুকের দিকে ভাবে আঙ্গুল দেখাইছে। সুবহানাল্লাহ। রাখাল চিল্লায় বলতেছে, ও আমার সর্বনাশ করেছে, ও আমার সর্বনাশ করেছে। আমাকে বলেছে, ফজরে উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরে আযান দিলে সামনে কাতারে গিয়ে দাঁড়ায়। আমি সামনে কাতারে শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্যে, শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্যে। কিন্তু এই পথিককে আমি যখন সামনে কাতারে দেখতে পাই, তখন আমার এত রাগ হয়ে গেল, মেহরাবের মধ্যে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আমি লোকমা দিলাম। আমি লোকমা দেওয়ার কারণে হলো ওই প্রতীককে ওই জায়গা থেকে সরাইয়া ওই জায়গাতে হয়তো ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, সমস্ত সাহাবীরা কান্দে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, সমস্ত সাহাবীরা কান্দে তোমার কথায়, কারণ তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে ওমর ফারুকের সামনে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পরেও এর অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। এত কথা শোনার পরেও অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত মসজিদের সাহাবী চিৎকার করে বলতেছে, এই পাগল কে রে? মসজিদের ভিতরে ঢুকে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে বলতেছে, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এ কে রে? সমস্ত সাহাবী যখন চিৎকার করে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছে, রে নবীর সাহাবীরা, আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে তখন নামাজ শুরু হবে। নামাজ শেষ করার পর একে এর বিচার কি হবে আমি তোমাদের সকলের সামনে আল্লাহর কোরআন দিয়া দেখাবার চাই। লিল্লাহি তাকবীর। ভাইজান, যে কোরআনের মাহফিলে আপনারা এসে কোরআন থেকে আলোচনা শুনতেছেন, আমি বর্তমান পরিস্থিতিকে সামনে নিয়ে লম্বা কোনো কথা বলতে পারতেছি না, কারণ আপনাদের চেয়ারম্যান সাহেব আমাকে বলে গেছে, হুজুর, বেশি রাত পর্যন্ত ওয়াজ করার পরিবেশ নাই, বড় চাপে পড়ে গেছি। সে চাপের ওপর কথা আমি দীর্ঘ সময় ধরে বলতেছি, আরও আপনাদের শোনাবো, কারণ মারাত্মক জায়গায় রাইখা দিয়েছি। ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত নামাজ শেষ করার পরে একে এর পরিচয় কি আমি আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে দেখায়া দিব। এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনতেছেন, আমি যতগুলো কথা বলতেছি কোরআনের ভিতরে না বাইরে? তাহলে সুন্দর কথা সুন্দরভাবে শোনার যে সুযোগ, এই আপনাদের সিমলা মধ্যপাড়ার যুবকেরা
সমাজ কল্যাণ পরিষদ থেকে আয়োজন করেছে ভাইজান। এমনি তো করোনার মহাক্রান্তিকাল, আর এই সময় এরকম একটা সুন্দর পরিবেশে সুন্দর আয়োজন করাতে আপনারা খুশি না বেজা? যারা যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, যারা কোরআনের মাহফিলকে ভালোবাসেন, তারা একটু আল্লাহকে হাত দেখান। যারা বাসেন লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মাত্র 5টা মিনিট, একটা লোক ওটা বসা করবেন না। আমার কলজা ভরে গেছে। যে কয়েকজন লোক ফাঁক ফাঁক হয়ে বসার কথা, তারপরেও চাপাচাপি হয়ে আপনার যারা বসে আছেন, মাশাআল্লাহ, দীর্ঘ সময় কথা শুনতেছেন, আরও শুনবেন। আমাকে বলা হয়েছে, হুজুর আপনি মাহফিল শেষ করার আগ দিয়ে আমাদের মাহফিলের জন্য একটা চাদর কালেকশন, চাদর যাবে ভিতরে, ব্যাগ যাবে। আপনারা যারা হাত তুললেন, মাহফিলকে ভালোবাসেন, 10, 50, 100, 500 যে যা পারেন, আল্লাহর হস্তে ওই চাদর বা ব্যাগের মধ্যে আপনারা দিয়ে দিবেন। রাজি? রাজি ইনশাল্লাহ? যাক, আপনাকে তো চাদর যাচ্ছে, ছেলেরা দাঁড়াও, বাবা দাঁড়াও, চাদর যাচ্ছে, আপনার পকেট থেকে বের করেন, আল্লাহর হস্তে বের করেন। এই পিছন দিক থেকে তোমরা সবাই 4-5 জন। ওমর ফারুক কি বিচার করে? তাকে তওবা পড়াইছে, তাকে মুনাফিক কইছে, তাকে ভণ্ড কইছে। এর বিচার হযরত ওমর কি করে দেখার জন্য সমস্ত সাহাবীরা তাকায় আছে। আপনারা বলেন তো, বিচারক কি হযরত ওমর না আল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন কোনো বিচারকের আসনে বসে বিচার করবে, সে যদি একটাবার চিন্তা করে আমি বিচারক না, বিচারক হলো আমার আল্লাহ, আমি বিচার করব, আমার ইচ্ছা মতো করব না, আল্লাহর আইন মোতাবেক বিচার করব, তাহলে আপনারা বলেন তো বিচার সঠিক হবে কি হবে না? এটার নামই হলো আহসানু আমাল। আজকে আমাদের বাংলাদেশের বিচারের খবর কি? ও আমারও আজ শোনেন নাই, 5 বছর ধরে আম বাগানে চাষ করছে রাজশাহীর আম। 5 বছর পর জ্যৈষ্ঠ মাসে বাগানের মালিক দেখতে গিয়ে দেখে ছোট এক ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? ছেলে বলতে, কোথায় গিয়ে আপনি বিচার দিবেন? আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন? আমার বাবা আর এক গাছত চড়ছে, আমার বাপকে কোথায় যা বিচার দিবেন? বাবা তো আর এক গাছত চড়ে বসে আছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, মাটিতে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে বিচার নিবার গেলে অনেকের এরকম টেনশন হয় কি হয় না? কে বিচার করবে, কি বিচার করবে? বিচার আছে কেবারে? হ্যাঁ, কোন বিচার আছে? ওমর ফারুক বিচার করবে, সাহাবীরা দেখার জন্য তাকিয়ে আছে। রাখাল ওমর ফারুকের পিছনে ফজরের 2 রাকাত নামাজ আদায় করছে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে থাকতে পারেন নাই। খালি বারবার একটা কথা মনে হয়েছে, যেই মানুষকে দেখার জন্য আমি সারা জীবন সাধনা করেছি, আমার দুনিয়ার চাহিদা হলো ওমরকে এক নজর দেখা, যাকে দেখার জন্য আমি সারা জীবন সাধনা করেছি, আর সেই মানুষকে তওবা পড়াইছি, সেই মানুষকে মুনাফিক কইছি, সেই মানুষকে ভণ্ড কইছি। বিচার কি হয় হোক, সেইটা ব্যাপার না। রাখাল নামাজের মধ্যে খালি একই চিন্তা করছে, আমি সর্বনাশ হয়ে গেছি, সর্বনাশ হয়ে গেছি। বাজান যেই মাত্র নামাজ শেষ, সমস্ত সাহাবীরা ওমরের দিকে তাকায় আছে। ওমর ফারুক মেহরাব ছেড়ে রাখালের কাছে এসে এক টানে রাখালকে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ। রাখালকে দাঁড় করায়, রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, আমরা মনে করেছিলাম যে আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বিচার করবেন, কিন্তু এটা কেমন বিচার করলেন? বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, আমি রাখালকে দেখি নাই। এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখতে পাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। সবচাইতে সুন্দর আমলের পরীক্ষা হবে। সবচাইতে সুন্দর আমল হলো
আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। যদি কোরআন অনুযায়ী চলি তাহলে কানার হাতি দেখার মতন হবে না, সব কথা এক হয়ে যাবে। আমরা চোখ নিয়ে দেখতে চাই, আর এই মুমিন মুসলমানের চোখের নাম হলো আল্লাহর কোরআন। আমরা বলি না আল কোরআনের আলো, কথা কি বুঝতেছেন? কোরআন একটা আলো, এই আলোর মাধ্যমে আমাদের দেখতে হবে। ভাইজান, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। বাকি হচ্ছে আমাদের আমল। আমরা আমল শুরু করে দেই। অল্প দিনের ভিতরেই কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। অল্প দিন। সমস্ত আলেমরা বলতেছে কতদিন সেটা বলে নাই, কিন্তু অল্প দিনের কথা বলতেছেন। হয়তো আমাদের হায়াতি হতে পারে, জনগণ পারে কি পারে না? আমরা কি কখনো মনে করছিলাম করোনা নামক মহামারী আসবে? এরকম পৃথিবী থেকে 12-13 লক্ষ মানুষ মরে যাবে। আমাদের বাংলাদেশ থেকে 6,000-এর বেশি মানুষ মারা গেছে। বাজান গো, হঠাৎ এমন কিছু আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ করার আগ দিয়া। এই করোনা, এখন আবার ডাক্তাররা বলতেছে করোনা এক এক সময় এক একটা রূপ পাল্টাচ্ছে, আর ওষুধ আবিষ্কার করা অত্যন্ত কঠিন। তাই সরকারি বিধি নিয়ম হলো আমাদের সবাইকে মাস্ক পরা লাগবে। যেরকম কি পরা লাগবে? হাটে যান, বাজারে যান, যেখানে যান মুখে মাস্ক দিবেন, আর নিরাপদ দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এটা হলো সরকারি নিয়ম। তারপরে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রতি রহমত করবে। আল্লাহর নিয়ম হলো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, 5 বার ওযু করতে হবে, সুন্দর সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখলে ইনশাআল্লাহ এই করোনা মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সভাপতি কিছু বলবেন? মুরব্বী